ঢাকা দিয়ে পালাইছে আর ঘটনা ওইটাই হবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের কাছে। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। একটা ছেলে, আমার একটা ছেলে। গতকাল বিকেলে একটি বাইকে কৃষ্ণ দাস তার দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর ফলে বাইক থেকে রাস্তায় পড়ে যায় এবং মাথা ফেটে যায় কৃষ্ণ দাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে কৃষ্ণ দাস ফকদইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। দার্জিলিংয়ে এসির কাজ করতেন যুবক। কিছুদিন আগেই বাড়িতে আসেন। রবিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের। এদিকে ছেলে বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে পরিবার। আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়া হলে জানতে পারেন ছেলের মৃত্যু হয়েছে। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা। ঘটনার পরেই ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন মৃতের পরিবার। তাদের বক্তব্য, কৃষ্ণ রাস্তায় পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে তার বন্ধুরা পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যেত। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। কোনো ঝগড়া নেই, কালকে কাজ থেকে আসলাম, আসে 4টার সময় গরম লাগছে, রেখে জিজ্ঞাসা করলাম, আরে ভাত খাইছে কৃষ্ণ? বাবা খাইছে। যাক, সাবধান করলাম, গরম লাগছে, একটু ঘরে যে শুইলাম। তারপর দেখি ছেলেটা যখন 4:30 বাজে ঢাকা ক্লাবটা বাইরেছে একা। এদিক ওদিক জানেন ছেলেদের কত ছেলে, অনেক ছেলে আসছে, ছেলে দোস্তি করে লাভ নেই। খাওয়া দাওয়া করে বাড়ির সন্ধ্যাবেলা আর ছেলে বাইরে কোথায় গেছে, অনেক ছেলের সাথে চলে যায়, কোথায় গেছে আবার চলে রাত্রিবেলা চলে যায় 8টার সময় 1টার সময়। আমি কোথায় খুঁজবো? আমি ঘুমাইছি। আর মা বললো আমার ছেলে আসবে, তো বাবা আসবে, তোর ছেলে আসবে, ঠিক আছে, কোন খবর না, আসবে। বাতি জ্বালায় আসে রাত 2টা বাজে, আসে না ছেলে। রাত্রি 2টা আসলে আসে, মাতাল করে করতে করতে নিয়ে আসে। ওই ছেলে কালকে আসলো না রে, জানা। আমি সকালে গেলাম, লাস্টে খুঁজে মেয়ে যাবে কে বললাম, আশিকের বাইরে যাকে কি ঘটনা দেখে না পাওয়া যাবে। ওইখানে এসে ওকে খবর পাওয়া গেল। আর কিছু মোবাইল ছিল না। একটা ছেলে কিছু বললো, আমার ছেলে কয়, একটা ছেলে কয় চাকরা গুলা ছেলে। আমার হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে মামাতো ভাই হয়, বাড়ির পাশেরই আমার, একদম লাগোয়া একদম আমার বাড়ি। ওর নাম হচ্ছে কৃষ্ণ দাস, বয়স 26। ঘটনা হচ্ছে যা বাড়ির সূত্রে যা জানা যাচ্ছে, কালকে বিকাল 4টা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিল। ওর সঙ্গে শোনা গেল যে আরও 2জন ছিল বাইকে করে। ওরা কোথায় যাচ্ছিল, এখন কোথায় যাচ্ছিল সেটা জানা যায়নি। তারপরে আমরা কালকে রাত্রির থেকে খোঁজাখুঁজির পরে আজকে সকাল 10টার সময় জানতে পারি যে এরকম একটা ছেলে ইস্টার্ন বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা তখন শিলিগুড়ি সদর হসপিটালে আসার পরে মর্গে দেখা যাচ্ছে যে আমাদেরই ছেলে কৃষ্ণ দাস সে ডেথ হয়ে গেছে। না, সেটা আমরা জানতে পারতেছি না, এখন কাজের সঙ্গে গেছিলো সেটা আমরা এখনও খোঁজখবর পাইনি। সেটা আইন প্রশাসন আছে, তাদের কাছে দ্বারস্থ আমরা হব। এখন আমরা হসপিটালে আসি, হসপিটালের কাজ করার পরে তারপরে আমরা থানায় যোগাযোগ করব যে এটা ওর নিজেই অ্যাক্সিডেন্টে মারা গেল না ওকে প্ল্যান মাফিক মারলো কেউ, সেটা আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। ফ্যামিলিতে ওর বাবা আছে, মা আছে, কাকা আছে, জেঠু আছে, মামা আছে, সবাই আছে। একলাতেই ছেলে ছিল, এমনি বিল্ডিং কনস্ট্রাকশনেরই কাজ করতো। এখন তো শোচনীয় পরিস্থিতি, একদম মর্মান্তিক ঘটনা। এখন মনে করেন যে আর কি বলবো, বলার ভাষায় এখন বোঝাইতে পারতেছি না যে আমরা এখন মনে কোন অবস্থায় আছি, কোন সিচুয়েশনে আছি, আমরা এখন বোঝাইতে পারতেছি না। আমরা তো অবশ্যই এফআইআর করবো, হসপিটালের কাজ শেষ হবে, শেষ হওয়ার পরেই আমরা থানায় দ্বারস্থ হব, যে তদন্ত আমরা করব যে কীভাবে মারা গেল, কীভাবে কী ঘটনা হলো, সেটা আমরা ইস্টার্ন বাইপাসে
সিসি ক্যামেরা ফুটেজটাও আমরা দেখবো যে ঘটনাটা কি, তদন্ত আমরা করবো, তদন্ত আমরা নেব। এমনি কার সঙ্গে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই, কেউ সঙ্গে কোনো কথা বলেও যায় নাই, বেরিয়েও যায় না। আমি কার সঙ্গে গেছে সেটা যে বলতে পারতেছি না, কার সঙ্গে ছিল বা কার সঙ্গে গেছে সেটা আমরা জানি না, বলতে পারছি না। লাস্ট গতকালকেই ওকে আমি বিকাল 4টার সময় আমি ওর বাড়ির সামনেই ওকে আমি দেখছি। কৃষ্ণ দাস, বয়স আছে 26, হকদের বাড়ি। বলতে পারছি না, ওর কাকা আসলে ও তো কালকে সানডে ছিল, ওর কাজও ছিল না, এই উপলক্ষে ও বিকেলবেলা ঘোরাঘুরি করছিল। দুজন বন্ধুর সাথে ইস্টার্ন বাইপাসে ও বাইক নিয়ে ঘুরতে গেছিলো। ওই ঘুরতে যাওয়ার সময় বিপত্তিটা ঘটেছে, এখন আমরা জানতে পারলাম। তবে কোন বন্ধুর সাথে গেছিলো সেটা আমরা এখনও জানি না। আপাতত আমরা এখন এই হাসপাতালে এসে খোঁজ পেলাম যে ওর নাকি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন আমরা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্পটে যাওয়া হয়নি, সেখানে গিয়ে আমরা এখন খোঁজ দেবো আসলে কে ছিল সাথে, সেটা এখনও বুঝতে পারিনি। এখন এই হাসপাতালে কাজ করে আমরা ওখানে খোঁজ দিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। ওরা আসলে এক ভাই এক বোন আর মা বাবা 4 জনের ফ্যামিলি ছিল। এখন তো একটাই ছেলে, একমাত্র ছেলে, কেউ মারা গেল। বয়স ওর 26 হবে। ও আসলে এসি মেশিন যে হয় ওর রিপেয়ারিংয়ের কাজ করতো। তো আমাদের আত্মীয় স্বজন বাড়ি যত আছে সমস্ত জায়গায় খোঁজ জানতে পারিনি। আজকে সকালেও আমাদের বাদবাকি যারা আত্মীয় আছে তাদের কাছে খোঁজ নিয়েছি এবং যাদের সাথে কন্ট্যাক্ট করা যায়নি তাদের বাড়িতে গেছি। ওর যে বন্ধুবান্ধব সার্কেল ছিল সেই সার্কেলের মধ্যে পুরো খোঁজ নেওয়ার পরেও পাইনি। শেষে আমরা দেখলাম না, থানায় যাই, থানায় গিয়েও কোনো খোঁজ পেলাম না। তারপরে শিলিগুড়ি মহকুমা হাসপাতালে এসে খোঁজ নেওয়ার পরে জানতে ওনারা অনেকগুলো ছবি দেখালেন। সেই ছবিগুলোর মধ্যে আমাদের কৃষ্ণ দাসের ছবিও দেখতে পাই। তখন আমরা শিওর হই হ্যাঁ এই অ্যাক্সিডেন্ট মারা গেছে, এবং পুলিশ হাসপাতাল থেকে জানায় যে ওরা ইস্টার্ন বাইপাসে অ্যাক্সিডেন্টের ফলে এই ঘটনাটা হয়েছে। আমরা তো জানলাম কিছুক্ষণ আগেই, এখনও কমপ্লেন করিনি। আগে ওর দেখি ওর হাসপাতালের ফর্মালিটি সব শেষ করে আমরা আমাদের লোকাল থানাতে অবশ্যই ডায়েরি করব এবং যা যা করণীয় সেটা করব। আমার নাম কৃষ্ণ কুমার সরকার, আমি ওর জামাইবাবু। এমনি ছেলে হিসেবে ভালো ভাই, মাত্র বোঝা শুরু করেছে, মানে কাজ করতো। আর গত পরশু দিনেও বাইরে থেকে এসছে। আসলে ও দার্জিলিংয়ে কাজ করে, সেখান থেকে বাড়িতে এসছে পরশু দিনই, গতকাল বিকালে এই ঘটনা। বাড়ির সামনেই ছিল, বাড়ির সামনে থেকেই বাইকে করে ঘুরতে যাচ্ছিল। না, এখনো জানা যায়নি কাদের সাথে গেছে। ওর পুরো বন্ধু সার্কেলে খোঁজ দেওয়া গেছে, এখনো পাইনি। তবে আমরা বাড়ি গিয়ে হয়তো খুঁজে বের করতে পারবো, অবশ্যই জানা যাবে।